ঘরের মধ্যে ঘর, এবার চুরি কর। বাংলায় বহু পুরনো এমন প্রবাদ রয়েছে, কিন্তু মঞ্জু গুরুং ভাবেননি চোর সত্যি ঘরে, আর সে তার নিজের মেয়ে। গত 26শে মে শারীরিক অসুস্থতার কারণে মঞ্জু ভর্তি হয়েছিলেন নার্সিং হোমে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তার স্বামী বাইরে থাকেন। বাড়িতে ছিলেন তার মেয়ে মুস্কান গুরুং। 30শে মে নার্সিং হোম থেকে বাড়ি ফিরে আসেন মঞ্জু। এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। বেঠিক হলো তখন যখন 3রা জুন মঞ্জু আলমারি খুললেন আর দেখলেন তার 30-35 গ্রাম ওজনের দুটি সোনার চেন গায়েব। বাড়িতে চুরি হয়েছে ভেবে তিনি প্রধাননগর থানায় একটি এজাহার দায়ের করেন। রহস্য ধারাবাহিকের মতো পুলিশ এসে খোঁজ খবর তল্লাশি চালিয়েও বাড়িতে কোনো চোরের পায়ের ছাপ না পাওয়ায় স্পষ্টতই ডেড এন্ডে চলে যায়। এদিকে মা পুলিশ স্টেশনে যেতেই মুস্কানের টনক নড়ে এবং সে গায়েব হয়ে যায়। এবারে সোনার সঙ্গে মেয়েরও খোঁজ না পাওয়ায় মঞ্জু দিশেহারা হয়ে পড়েন। পুলিশ এবার মুস্কানের খোঁজ করলে তাকে পাওয়া যায় দাগাপুরের কোনো এক বাড়িতে। সেখান থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর অবশেষে সে স্বীকার করে ওই দুটি সোনার চেন সে নিজের প্রয়োজনে নিয়েছে এবং বিক্রি করেছে উৎকর্ষ সোনিকে, যার বিধান মার্কেটে একটি সোনার দোকান রয়েছে এবং সে মুস্কানের পূর্ব পরিচিত। উৎকর্ষের খোঁজ পাওয়া মাত্রই পুলিশ উৎকর্ষকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে উৎকর্ষ জানায় সে ওই সোনার চেন দুটি গলিয়ে ফেলেছে। পুলিশ সেই গলানো সোনাও বাজেয়াপ্ত করেছে।